চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। এই যেন বিশ্বজয়ের স্বপ্ন দেখা আগামীর প্রজন্ম, গানে গানে তাই তো বিশ্বজয়ের স্বপ্ন বুনছেন তারা। প্রত্যয় হাতে হাতে, কোটি প্রাণের এক সুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। বিজয় হয় শিক্ষার্থীদের। এরপর স্বাধীন দেশ সংস্কারের পাশাপাশি আন্দোলনের সময় নষ্ট দেয়ালগুলোতে আবারও সংস্কার শুরু করেন তারা। 52-র ভাষা আন্দোলন ও 71-এর মহান মুক্তিযুদ্ধের সময়ের মতো বিভিন্ন স্লোগান, চিত্রকর্ম ও কোটা আন্দোলনে শহীদদের স্মরণ রেখে রংতুলির আঁচড়ে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয় নতুন বাংলাদেশের চিত্র। আমাদের মনের বার্তাগুলা, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আনন্দগুলো দেওয়াল লেখনের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। নতুন বাংলাদেশ গড়ার যে পথগুলো রয়েছে, যে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলো আমরা দেয়াল লিখনের মাধ্যমে তুলে ধরছি। আমাদের মধ্যে একটা বিরোধিতা সৃষ্টি হয়, যেটার মাধ্যমে আমরা ধর্মকে আলাদা করি। আমরা মুসলিম হিন্দুদের আমরা ছোট করে দেখি বা এরকম অনেক কিছু হয়। তো আমরা চাচ্ছি যে এটা সরে যাক, সবাই এক হয়ে আসুক। দেশে যেন কোনো বৈষম্য না থাকে, সেই বৈষম্য নিরসনের যে কথাগুলো, বক্তব্যগুলো, সেগুলো আমরা এই জায়গায় দেওয়ালে ফুটিয়ে তুলছি। আমরা মূলত ইতিহাস মুছিনি, আমরা যেই মন্তব্যগুলো পরিবর্তন করা প্রয়োজন সেখানেই মূলত শৈল্পিক হাতের ছোঁয়া লাগিয়েছি। নগরী জুড়ে প্রতিটি দেয়ালে শিক্ষার্থীদের এমন শিল্পকর্মকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীও। সচেতন মহলের দাবি, স্বাধীন বাংলাদেশে তরুণদের যেমন জয়গান আছে, তেমনি শত্রুও আছে। তাই দেয়াল লিখনে আরও সতর্ক হওয়ার আহ্বান তাদের। অন্যান্য লিফলেট বা ইসের তুলনায় দেয়াল লিখন একটা রিস্কি ব্যাপার, কারণ দেয়াল লিখন সহজে মোছা যায় না। যেমন সহজে দেয়াল লিখন করা যায় না, ঠিক দেয়াল লিখন সহজে মোছাও যায় না। এজন্য যারা দেয়াল লিখন করেন তাদের যেমন সতর্ক থাকতে হয়, এবং দেয়াল লিখন যারা এই করার পরে যেগুলো তারা অনুশাসনগুলো মেনে চলেন না, তাদের সতর্ক থাকতে হয়। বরিশাল নগরীতে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের স্বপ্নগুলো ফুটিয়ে তুলতে প্রায় 20টির বেশি টিম ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।